এই ফতোয়ায়ে আলমগীরের দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা। কোথায় কোথায়? ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নম্বর 39। কত বললাম? ফতোয়ায়ে আলমগীরের দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 39, মাসালা নম্বর 12, শেষ লাইন থেকে পড়ছি। মাসালা নম্বর 12, শেষ লাইন। কান এবার পুরো আঙ্গুল ঢুকে দেন চাচারা, আর পেছনে কাউকে দেখতে পাচ্ছি না। কি বলছে দেখেন, পুরুষের জননেন্দ্রিয়, বোঝাতে হবে দরকার নাই, পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে, মানে স্ত্রীকে ডাকে, স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা, কি কথা বলেন? বলতেও কেমন লাগছে ভাই, নাউজুবিল্লাহ। মনে মনে পড়েন মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছে কোন বাপ, কি বললাম বলেন তো, কোন বাপ তার যখন জননেন্দ্রিয় শক্ত হয়ে গেছে, তাদের ভাষা, এই সময় তার নিজ স্ত্রীকে ডেকেছে, স্ত্রী আসেনি, এরপর কি বলছে দেখেন, স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা, কন্যা মানে বোঝাতে হবে, সই কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায়, তবে এতে এই কন্যার মা তার পিতার জন্য হারাম হবে না। কিউট বয়, এই ফতোয়া কোথা থেকে নিয়েছো? কোন ইবনে মাসউদের ফিকে আছে এই ফতোয়া? মুমতাজুল ইসলাম এবং রাহুল ব্রাদার যে ফতোয়ায়ে আলমগীরি এবং মানে কি যে হেদায়া কিতাব নিয়ে যেভাবে ভুল ধরছে, কিয়ামত পর্যন্ত সময় দিলাম যে মুমতাজুল এবং রাহুল ব্রাদার যত 14 গোষ্ঠী, যত আহলে হাদিস মৌলবি আছে, যে এই ফতোয়া আলমগীরি বোঝার মতো ক্ষমতা নেই, ভুল ধরে তো দূরের কথা। তাহলে যেগুলো ওরা মানে কি যে মাসালাগুলো পড়ছে, সেই মাসালাগুলো সবই সঠিক আছে, সবই হাদিস করে ইজমা কিয়াস অনুযায়ী দেওয়া আছে, কিন্তু তারা মানে কি না বুঝে মানুষকে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। তো আমরা একটা বিষয় নিয়ে, একটা মাসালা নিয়ে আলোচনা করব, যে বিবাহ অধ্যায় নিয়ে সে একটা মানে কি বিষয় দিয়ে আলোচনা করছিল। তো আমরা দেখব যে এখানে যে বিষয়টা নিয়ে সে আলোচনা করছিল, সেই মাসালাটা আমরা একটু দেখব। সেই মাসালাটা হলো কি, মানে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব যে কথাটা মানে ও বলেছিল যে মুমতাজুল এবং মানে কি যে রাহুল ব্রাদার যে মাসালাটা নিয়ে খুবই মানে কি মানে বলছে যে এমন এমন কথা লেখা আছে যা আপনাদের সামনে মানে বলা মানে যাবে না, এত মানে কি খারাপ ভাষায় লেখা আছে, যা মানে কি বলতে গিয়ে তার মানে কি যে মানে অসুবিধা হয়ে যাচ্ছে, এমন মানে কি মাসালা যা বলতে খুবই অসুবিধা হচ্ছে। তো যেগুলো মানে শরীয়তে যেগুলো আছে, সেইগুলো হানাফি মাযহাবে যেগুলো মানে কি দরকার, সেগুলোই তো বলেছে, তবে অসুবিধা কি? তো যে ফতোয়া আলমগীরি যে মানে কি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিল রাহুল ব্রাদার এবং মুমতাজুল, সেই পরিচ্ছেদটা না হলো মুহাররামাত, যাদের সাথে বিবাহ নিষেধ এর বিবরণ। এখানে যেসব মহিলার সাথে বিবাহ নিষেধ, তারা 9 ভাগে বিভক্ত। তাহলে এখানে 9 ভাগ মানে ভাগে, যেটা 9টি ভাগে বিভক্ত, এই সম্পর্কে এই মসলা মাসাইলটা আলোচনা করা হয়েছে ফতোয়া আলমগীরিতে। তাই ফতোয়া আলমগীরি 11 নম্বর মাসালা, এই 11 নম্বর মাসালাতে এখানে মানে কি যে এই মুমতাজুল আর এই রাহুল ব্রাদার এরা মানে কি যে কি বুঝেছে এই মসলা, আমি মানে কি আমার মাথায় আসছে না। এখানে লেখা আছে যে যে বয়স্ক বালক সহবাস করতে সক্ষম, এই বয়সের বালকের সহবাস প্রাপ্ত বয়স্ক পুরুষের সহবাসের মতোই। কথাটা কি বলছে, যে বয়সের বালক, যে বয়সের বালক সহবাস করতে সক্ষম, এই বয়সে বালকের সহবাস প্রাপ্ত বয়স্ক পুরুষের সহবাসের মতোই। তো এই জাতীয় বয়সের কোনো বালক সহবাস করলে তাতে হুরমত মুসাহারা সাব্যস্ত হবে। তো এখানে কি বললো যে হুরমত মুসাহারা সাব্যস্ত হবে। এবং ফকিগণ বলেন এমন বালক যার মত বয়সের বালকেরা সহবাস করে থাকে, তারা এই বালক যারা সাধারণত সহবাস করে
থাকে, যাদের মধ্যে কোনো কাম চেতনা সৃষ্টি হয় এবং যাদেরকে দেখলে মহিলাগণ লজ্জা পায়, ফতোয়ায় কাজী খান। তা মহিলাকে স্পর্শ করা, মহিলার প্রতি নজর করার সময় যে কাম উদ্দীপনা থাকলে তা ধর্তব্য হবে, পরে কাম উদ্দীপনা সৃষ্টি হলে তা ধর্তব্য হবে না, কিন্তু পরে যদি হয়। তাই বলছে সুতরাং স্পর্শ করা, নজর করার পর যদি কাম উদ্দীপনা সৃষ্টি হয়, এর দ্বারা হুরমত প্রমাণিত হবে না। এর দ্বারা হুরমত মানে কি প্রমাণিত হবে না? তো পুরুষে খাইশাত কাম উদ্দীপনা পরিচয় হলো এটাই। তাহলে এখানে পুরুষের যে খাইশ মানে যে খাইশাত বা কাম উদ্দীপনা পরিচয়টা কি, তার পরিচয়টা এখানে বলছে এটাই যে পুরুষের জনন্দ্রিয় সোজা বা শক্ত হয়ে যাওয়া, অর্থাৎ পূর্ব হতে শক্ত থাকলে বা আরও যদি বেড়ে যায়, তাহলে এখানে বলছে এটা হচ্ছে বিশুদ্ধ মত। তাহলে এখানে কি বললেন যে পুরুষের খাইশাত এবং কাম উদ্দীপনা পরিচয় হলো এতটুকু, এটা বিশুদ্ধ মতে। তারপর বলছে কি যে এইভাবে ফতোয়া মানে কি দেওয়া হয়েছে যে খোলাসা, যে পুরুষের জন ইন্দ্রিয় সোজা শক্ত হয়ে যাওয়ার পর সে যদি তার স্ত্রীকে তলব করে না পেয়ে স্ত্রী কন্যা উরুদয়ে মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করা, তবে এতে এই কন্যার মা তার পিতার জন্য হারাম হবে না। এখানে কি বললেন কথাটা, যে পুরুষের জন ইন্দ্র সোজা শক্ত হয়ে যাওয়া পরে সে যদি তার স্ত্রীকে তলব করে না পেয়ে স্ত্রী কন্যার উরুদয় মানে স্ত্রী এবং কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থান তা প্রবেশ করার, তবে এতে এই কন্যার মা তার পিতার জন্য হারাম হবে না, যতক্ষণ পর্যন্ত না তার জনন্দ্র আরও বেশি শক্ত হয়। তাহলে এখানে এই বর্ণিত আলামত তখন প্রযোজ্য হবে যদি পুরুষ লোকটি যুবক এবং সহবাস করতে সক্ষম হয়, আর যদি কেউ বৃদ্ধ বা পুরুষহীন হয় তবে তার খাইশাত আলামত হচ্ছে এই বিষয়ে হদ মানে কি হদ স্পন্দন না থেকে থাকে, কিন্তু যদি এই বিষয়ে মানে কি যে হৃদয় পূর্বে হতে কোনো স্পন্দন মানে কি থেকে থাকে, তাহলে এই তার বিপুলভাবে বৃদ্ধি পাওয়া মানে আবশ্যিক হবে। এখানে কাকে কি উদ্দেশ্য করে বলছে এটা কিন্তু মুমতাজুল রাহুল ব্রাদার কিন্তু বুঝতে পারেনি। আর বাবারে কিভাবে মানে জালসায় বলছে, ফতোয়া আলমগীরিতে এমন এমন বিষয়ে লেখা আছে, এখানে বয়স্ক মানুষ আছে, বলতে লজ্জা লাগছে। আহা, বলতে লজ্জা লাগছে। ফতোয়া আলমগীরি যে লিখেছে যে এখানে অনেক মানে কি মুফতিরা তারা মানে কি যে এখানে হাজার হাজার মানে কি কিতাব থেকে মানে কি ফতোয়া আলমগীরি লিখেছে, মানে কি যে ফতোয়ার আলমগীরি যেটা আমাদের হানাফি মাযহাবে যেটা ফতোয়ার কিতাব, আর সেই কিতাব মানে কি যে মুমতাজুল যে মানে একটা বউ তুই দ্বিতীয় বউ বিয়ে করতে লজ্জা লাগে না, আর ফতোয়া আলমগীরি মানে যেগুলো আমাদের মানে যে বিষয়গুলো তুলে ধরা আছে, যেগুলো মানে কি ফেকা মানে যে মানে ফেকার যেগুলো দরকার মানুষের, যেগুলো সমস্যা মানে কি যে ছাড়পত্র থেকে শুরু করে যেগুলো এক কথা সমাজে দরকার সেগুলো সমাধান করে দেওয়া আছে। আর মুমতাজুলে পড়তে কি অসুবিধা, আর বলি পালিয়ে যেতে কোনো আরও অসুবিধা হচ্ছে না। রাহুল ব্রাদার মানে বিশাল বড় মানে ভাব লিচ্ছে, ভাই কী বলবো, এখানে বয়স্ক মানুষ আছে বলতে খুবই মানে লজ্জা লাগছে। তো বলতে এত লজ্জা লাগছে যে ফতোয়া আলমগীরি কোন জায়গায় ভুল আছে, তোমার সেই মানে কি ভুলটা তুমি শুধু এই পড়াটা দেখে হবে এইটা কি বলতে চাচ্ছে, কাকে ইঙ্গিত করে বলছে সেই কথাটা তুমি বুঝতে পারছো না। যে এখানে বলছে যাদের সঙ্গে বিবাহ করা হারাম 9টা ভাগে বিভক্ত করে দিয়েছে, তো কাদের উদ্দেশ্যে বলছে সেটা তোমার মাথায় ঢুকছে না। আর বাবা লজ্জায় একবারে শেষ হয়ে গেছে, বাবা কি লজ্জা। বাবা ফতোয়া আলমগীরি ভুল ধরবে, ফতোয়া আলমগীরি ভুল ধরতে গেলে রাহুল ব্রাদার আর মুমতাজুল তোমার 14 গোষ্ঠী মানে কি লাগবে তবু পারবে না। কারণ ইমাম আবু হানিফার মানে কি যে হুজুরের যে সমস্ত মানে ফেকা কিতাব মানে কি লেখা আছে সেগুলো হচ্ছে হাদিস করে ইজমা কিয়াস অনুযায়ী, আর তুমি সামান্য তুমি হিন্দু থেকে মুসলমান হয়ে কোনো রকম কোরআন শরীফ পড়ে তুমি মানুষের শায়েক সেজেছ নিজেকে ভাইরাল হওয়ার জন্য, মানে কি মোবাইলে ইনকাম করার জন্য, আর তুমি সাধারণ মানুষগুলোকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছ। এবার তোমাদের গুরুরা মানে কি 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 মশলা দিয়েছে, তোমাদের গুরুদের কথা একটু দেখব যে কিতাবে কি লেখা আছে। আমি প্রত্যেক সাধারণ মানুষকে বলে ভিডিওটা দেখেন তাদের গুরুরা কি লিখেছে, এবার এইটু একটু আলোচনা করব। তা আমরা দেখব যে ফতোয়া আলমগীরি যে মানে আমাদের হানাফি মাযহাবের যে ফতোয়া আলমগীরি প্রসিদ্ধ কিতাব, এই কিতাবে কোনো ভুল নেই।
একটা মাসলা মানে কি ভুল নেই, কেউ ভুল মানে দেখাতে পারবে না, কারো হিম্মত নেই। কারণ এই ফতোয়া আলমগীরি সমস্ত মাযহাবিদের যত মানে কি শায়েখ আছে, কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো যে একটা মানে কি যে মানে কোনো মাসলা যদি ভুল থাকে তা প্রমাণ দেখাতে হবে। শুধু নিজের ইচ্ছায় যে মানে কি যে পড়তে বুঝতে যদি না পারো, যে তুমি মানুষের সামনে মানে কি যে রং নাম্বার তুমি যদি করো, তাহলে তো হবে না। তোমাকে প্রমাণ দেখাতে হবে যে এটা ভুল, এটা হাদিস কোরআনে কোনো জায়গায় নেই, এটা মানে দেখাতে হবে। তাহলে তুমি যদি এটা ভুল যদি প্রমাণ যদি করো, তাহলে তোমাকে এইরকম ফতোয়া আলমগীরি হাদিস কোরআন অনুযায়ী তোমাকে এটা ফতোয়া আলমগীরি মানে লিখে দেখাতে হবে। তোমার অতই যদি ইলিমের জোর থাকে, তাহলে ফতোয়া আলমগীরি তোমাকে লিখে দেখাতে হবে। তোমাকে মানে কি যে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো, আর সাধারণ মানুষ দেখে বলবো যে মুমতাজুল রাহুল ব্রাদার এরা হচ্ছে পথভ্রষ্ট জাহান্নামী মানুষ, এদের কথা শুনবেন না, এদের কথা শুনলে আপনারাও কিন্তু এদের সঙ্গে জাহান্নামে যাবেন। কারণ কোরআনে যা আছে, হাদিসে যেটা আছে, ইমাম আবু হানিফার চাইতে বোঝার মতো ক্ষমতা এই মুমতাজিলেরও নেই, এই রাহুল ব্রাদার হিন্দুরও নেই। তা আমি বলবো যে ইমাম আবু হানিফাকে যে অস্বীকার করলো, যে মানে কি মাযহাবকে যে মানলো না, সে তো কাফের। আর এই কাফের ব্যক্তির বক্তব্য মানে শোনা আমাদের পক্ষে জায়েজ নয়। তাই সাধারণ মানুষ প্রত্যেককে বলবো